তো চাচার এরকম মাছ কি আগে বেশি পাওয়া যেত নাকি এখন বেশি পাওয়া যাচ্ছে? বেশি পাওয়া সকাল যায়। সকাল চললেন? হ্যাঁ, কোথায় চললেন সকাল সকাল? এই মাছ ধরতে। মাছ ধরতে যাচ্ছেন? হ্যাঁ, কি মাছ পাওয়া যাবে সকাল সকাল? পুঁটি, কলসি, চ্যাং। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তা আসেন আসেন আসেন। তো ওই এখন কি মাছ ধরার সময় এসেছে নাকি? হ্যাঁ, আচ্ছা, কি দিয়ে ধরবেন সে মাছগুলো? খলসুন আছে, জাল আছে। সলিউশন আছে, জাল আছে। ওই এখন বিলে কি কি মাছ পাওয়া যাচ্ছে? সব রকম পাওয়া যায়। চ্যাং, শোল, তারপরে পুঁটি, পুঁটি। ইসি ও ধরে, খলসুনে পড়ে। ঠিক আছে, চলেন তাহলে কলসি। আমরা চাচার সাথে মাছ ধরতে চলে যাই বিলের দিকে। জহুরুল চাচা নিচে নেমে পড়েছেন খলসুনের মাছ ধরে নিয়ে আসার জন্য। চাচা সকাল সকাল মাছ ধরতে যাচ্ছেন, আর এদিকে আরেক চাচা সকাল সকাল মাছ ধরে ফেলেছেন এবং মাছগুলো দেখুন কি দারুণ দেশীয় মাছ। কি কি মাছ? খলসি, পুঁটি, বাটা, চ্যাং, অনেক মাছ। বিলের মাছ খুব দারুণ। আমি এদিকে অপেক্ষায় আছি চাচা কখন মাছ নিয়ে উপরে ওঠে, আর এদিকেই শুধু উপভোগ করছি গ্রামের দৃশ্যটা কতই না সুন্দর, কত সুন্দর আমাদের এই প্রকৃতি। মাঠে খাবার নিয়ে যাচ্ছ আম্মু? তাই তোমার কার কাছে নিয়ে যাচ্ছ? তোমার আম্মু আব্বু ওখানে আছে? ছোট আব্বু আছে নাকি? তোমাদের কি মাঠে ধান লাগানো কাজ চলছে? তাই, তোমার নাম কি? সুবর্ণা। তুমি আজকে স্কুলে যাওনি? আজকে বাগাতে যাবে কে? আমার আব্বু। ও আচ্ছা, তোমার কি তুমি স্কুলে পড়ো? কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 4 পড়ি। আজকে যাওনি স্কুলে? না, আজকে যাওনি। ও আজকে স্কুলে না গিয়ে মাঠে কাজে যাচ্ছে। কবিতার নাম পালকি গান। স্বতন্ত্রনাথ দত্ত। পালকি চলে গগন তলায়, আগুন জ্বল স্তব্ধ গায়ে, আদুল গায়ে যাচ্ছে কারা নদী। চাচা আরেক পাত দিয়ে মাছ ধরে নিয়ে উঠে এসেছেন উপরে। আমরা একটু চাচার সাথে কথা বলি। এখানে কি কি মাছ পাওয়া গেল চাচা আজকে? এই খলসি, ডানকুনি, ইসি। এটা দেখান তো আমাকে, বাইম। কোনটা কি মাছের নাম কি যারা চিনে না? এইটি বাইম। এটি এটা হাতের বুনলেন দেখি বাইমটা। এটা হলো বাইম মাছ। হ্যাঁ, আচ্ছা। এটি পুঁটি। পুঁটি, এটা মোটামুটি এটি সবাই চিনে। খলসি। এটাকে বলে খলসি মাছ। হ্যাঁ, আর এই যে এগিনি সব ডানকুনি। এটি কি বলে? তেলাপিয়া। ডানকুনি। হ্যাঁ, এটি ডানকুনি। এই মাছগুলো কিভাবে বাসায় আপনারা রান্না করেন? রান্না হ্যাঁ, কি তরকারি দিয়ে বেশি হয়? খালিও রান্ধে, আবার তরকারি বাগুন, আলু, পিপি। সবগুলো দিয়েই। হ্যাঁ, সব। তো চাচার এরকম মাছ কি আগে বেশি পাওয়া যেত নাকি এখন বেশি পাওয়া যাচ্ছে? বেশি পাওয়া যায়, সময় সময় পড়ে, সময় পরে কম পড়ে। মাছ কি শুধু নিজেই বাড়িতে না নাকি বিক্রিও করে দেন? বিক্রিও করি, আবার খায়ও। খান সময় গেলে, বিক্রিও করেন। খায়ও। তাই এই মাছগুলোর ওজন কতটুকু? এখন কত হচ্ছে? অল্পই হবে, হাফ কেজি, 3 পোয়া এরকম। সারাদিনে আর হবে নাকি আবার পরের দিন সকালে? আগামীকাল? আবার হবে। আগামীকাল হওয়া খরা রোদ হলে আর ইয়াসা বেশিও পড়ে। রোদ বেশি হলে বেশি হবে। হ্যাঁ। আজকে তো খুব কুয়াশা পড়লো। আজ মাছ কম। তাই, ঠিক আছে চাচা। চাচা বাসায় চলে যাচ্ছেন মাছগুলো নিয়ে। আমরাও আমাদের বাসার দিকেই রওনা দিব। এরকম গ্রামীণ জীবনযাপন, এই ধরনের মানুষগুলো আমাদের দেশীয় কালচারগুলো এখনও ধরে রেখেছেন। তবে এখন সেই আগের মতো চাষিরা বলছেন যেই মাঠ, বিল, পানি কোনো কিছুই আর ওইভাবে আগের মতো নেই। সব কিছুতেই অনেক বড় বড় পরিবর্তন এসেছে। নদীতে পানি না থাকার কারণেও এর অনেক প্রভাব পড়েছে। এখন চলছে ইরি ধান লাগানোর মৌসুম। এই ধানের জমিতেই চাষিরা কাজ করে সময় পার করছেন, কেউ মাছ ধরছেন। সবাই ভালো থাকবেন যার যার জায়গা থেকে। সবার জন্য শুভকামনা। যেহেতু ভিডিও ধারণ সকালে হচ্ছে, যে যখনই দেখুন না কেন, শুভ সকাল।